সকালটা শুরু করেছিলাম ঠাকুর প্রণাম করে। ঈশ্বরকে বলেছিলাম, হে ঈশ্বর, আজকের দিনটা যেন ভালো করে কাটে। তো শুরুটা ভালো হলে কি হবে, শেষটা আর ভালো হলো না। ঘুম থেকে তো উঠলাম, দেখতেই পেলে তোমরা। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্তটাই অফ ক্যামেরায় সেরে নিয়েছিলাম। আর আমার বাহন সোনা তো আমার সঙ্গে ছিল, এর আগের দিনও তোমরা দেখেইছো। তো সকালবেলা উঠেই দেখতেই পেলে চা করে নিচ্ছিলাম। বাহন সোনার জন্য দুধ গরম করেছি। ঠিক চাটায় যে পরিস্থিতিতে আছে এখন, এই পরিস্থিতিতেই একটা ফোন এলো। ওই ফোনটাই আমার দুঃখের খবরটা নিয়ে এলো। তো কত যে খারাপ লেগেছে ধারণার বাইরে। তো পরিস্থিতির তার চাপে পড়ে আমি সব সময় কি বলবো, আর দুর্দিনেই যাই, সুদিনে কখনো আর যেতে পারি না সামনে। ইচ্ছে থাকলেও ভগবান আমাকে সব সময় দুর্দিনেই নিয়ে পাশে দাঁড় করায়। আনন্দের সময় যেতেই পারি না, হাজারো চেষ্টার মাঝেও যেতে পারি না। অনেক কিছু অসুবিধা দাঁড়িয়ে যায়, যেতেই পারি না। তো আজকেও জানো আমি যাব। তোমাদের দাদাভাই তো এর আগের দিনই ডিউটির ওখানে চলে গেছে, তোমরা জানো। তা আমার সেদিন আর আসেনি তোমাদের দাদাভাই নিতে। আমাকে বলল তুমি সকালবেলায় চলে এসো। আমি তাড়াহুড়ো করে চা বানাচ্ছিলাম, যে চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো বাহন সোনাকে ওদের বাড়িতে দিয়ে। তক্ষুনি ফোনটা এলো। এবার ফোনটা আসার পর আমি তো হতভম্ব হয়ে গেলাম। এখন কি করব আমি? নারীর টানে নয়, আত্মার টানে। তবে নারী আর আত্মা বেশি তো একটা ডিফারেন্স হয় না, তোমরাও ভালো করেই জানো। না পারছি এদিক যেতে, না পারছি ওদিক যেতে। ছুটোছুটি করলাম কতক্ষণ ঘরের মধ্যেই, কি করব ভেবে আর পাচ্ছি না। তারপর কিছু না বুঝে সুঝে আবার তোমাদের দাদাভাইকে ফোন করলাম। ফোন করে বললাম, তুমি আজকের দিনটা কোনো রকম করে চালিয়ে নাও, এই বেলাটা আমি না আসতে পারবো না। বলল কেন? তারপর সমস্তটা বললাম তোমাদের দাদাভাইকে। বলল ঠিক আছে, যাও, বিকেলবেলা চলে এসো। তো সেই মতো আবার দেখো যাওয়ার কথা ছিল কোয়ার্টারে, আর গেলাম না। দেখতেই পেলে অফ ক্যামেরাতেই করেছি, ফটাফট করে একটুখানি রান্না করেছি, ভাত করে তারপরে এই তো বেরিয়ে পড়লাম। কোথায় গেলাম সেই কথাটা তোমাদের কাছে বলাই হলো না। এই যে এখন দেখে নাও কোথায় এলাম। আমার উমা মায়ের ছেলেটা অসুস্থ, তোমরা এতক্ষণে অনেকেই জেনে গেছো। আমার উমা মা কমিউনিটিতে দিয়েছিল। তো ওই যে তার নয়ন সোনা, আমি তো ব্রজগোপাল বলে ডাকি, খুব অসুস্থ। আগের দিন রাতে 7টার সময় আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, বলেছে মাগো নয়ন সোনার শরীরটা খুব খারাপ। আর যখন কথা বলছিল খুব আওয়াজ হচ্ছিল ওর বুকের, এতটাই ঠান্ডা লেগেছে। আমি আবার ওকে বললাম হাতের তালায় তেল গরম করে সমানে ওকে তেল মাসাজ করো, এটাই কিন্তু ওর মেন ওষুধ। সাবধানে রেখো, ঠান্ডাটা কিন্তু প্রচুর পরিমাণে লেগে গেছে। তো আমি কল্পনাও করতে পারিনি এইরকম হবে বলে। আমি রাতের বেলা করে অনেক রাত পর্যন্ত তোমাদের ভিডিওগুলো দেখি, অনলাইন থাকি। আমার মেয়েও জানে ওটা। তো মেয়ে কি করেছে, উমামা রাত 11টার সময় আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে। সেদিন এমনই বলে না, বিপদ যখন আসে বলে কয়ে আসে না, আর বিপদের সময়ই বিপদ হয়, এটা একদম সত্যি কথা। তো সেই রাতে জানো কি হয়েছে, আমার বাহন সোনা ছিল, আমার বাহন সোনা ঘুমিয়ে পড়েছে। আমারও শরীরটা খুব টায়ার্ড লাগছিল, আমি নেটটা অফ করে ঘুমিয়ে গেছি। আর তো মোবাইল দেখা হয়নি, সকালে উঠে মোবাইল আর দেখাই হয়নি, নেটও অন করিনি। তারপর আমার উমামা ফোন করলো যখন চা বানাচ্ছিলাম, মাগো রাতে তোমাকে মেসেজ করেছি, তুমি এখনও দেখোনি। তো বললাম না মা, আমি দেখিনি। কেন, কি হয়েছে? বলল মা রাতেই তো হসপিটালে ভর্তি হয়েছি নয়ন সোনাকে নিয়ে, ওর খুব বাড়াবাড়ি হয়ে গেছে। আমি বললাম তাই নাকি? এইরকম পরিস্থিতি হয়ে গেছে, আমি জানতে পারলাম না। কতটা খারাপ লাগছিল জানো তো। মেসেজটা যদি দেখতে পারতাম আমি তো রাতেই ছুটে যেতে পারতাম। রাতে যদিও বা না যেতাম, আমি সকালবেলা উঠে হলেও তো যেতে পারতাম। নিজের কপালকে নিজের ঠোকরাতে ইচ্ছে করছিল। তারপরে যাই হোক ওকে বললাম ঠিক আছে মা থাকো, দেখছি আমি কি করা যায়। আমি তো রেডি হচ্ছিলাম, এখন কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হব, দাঁড়াও দেখছি। তারপর আর ওকে ফোন করিনি, তোমাদের দাদাভাইকে ফোন করে বলে ছুটে চলে গেলাম ওখানে। তুমি বলো, তোমরা বলো
নারীর টান না হোক, আত্মার তো একটা টান আছে। তাকে তো আমি মেয়ে বলে ডাকি, তার সন্তান আমার নাতি। তো সে কষ্ট পাচ্ছে, এতটাই চোখের সামনে আছে, আমি না গিয়ে কি করে পারি বলো তো? তো আমি ভাবলাম থাক, যা হয় হবে, আমি যাই। তারপরে গিয়ে এই দেখো দেখে এলাম। তো রাতে খুবই বাড়াবাড়ি ছিল, তো সারাক্ষণ গ্যাস দিয়ে রাখছে, মানে অক্সিজেন দিচ্ছে, অক্সিজেন খুলে রাখা যাচ্ছে না। তো যাই হোক, দেখে চোখটা একটু হলেও জুড়িয়েছে আমার। গিয়ে অনেকক্ষণই ছিলাম, থেকে একটু কোলে নিয়ে চলে এসেছি। আমার তো আবার কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হতে হবে। চারিদিকে ঝামেলা, আমার কি করব, সব দিক সামলেই তো চলতে হয়। কাউকে তো দূরে ঠেলে ফেলে দিতে পারি না বলো। সেই মতো ওইখানে অনেকক্ষণ থেকে তারপরে বাড়িতে চলে এসেছি। এবার বাড়িতে এসে তো যেহেতু হসপিটালে গিয়েছি, পেছন দরজা দিয়ে আমি আগেই জামা কাপড় রেখে গিয়েছিলাম কলপারে, এসে স্নানটা করে নিয়েছি। কোনো রকম করে স্নান করেছি, দুটো হাতে সাবান দিয়ে শুধু 2 বালতি গায়ে জল ঢেলেছি, আর কিছুই করিনি। তারপরে সামনের দরজার তালা খুলে ভিতরে ঢুকেছি। ঢুকে ঘরের টুকিটাকি কাজ ছিল করে, তারপর আবার সমস্ত জামা কাপড় সার্ফে ধুয়ে আবার স্নান করেছি। তো ট্যাঙ্কির জল খুব ঠান্ডা, তোমরা ভালো করেই জানো। আমি কি করেছি জানো তো, জামা কাপড় নিয়ে একবারে ছাদে উঠেছি। উঠে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে ছাদে অনেকক্ষণ বসেছিলাম, 3:30 পর্যন্ত বসেছিলাম। বসে থেকে জামা কাপড়গুলো একটু ঝরঝরা হয়েছে, আমার ঠান্ডাটাও কম হয়েছে। তারপরে একবারে কিন্তু আমি জামা কাপড়গুলো নিয়ে নিচে নেমে গেছি আর কি। নেমে তারপরে 3:30টার পরে আমি খাওয়া দাওয়া করেছি। ছাদে বসে আমাকে ফোন করেছিলাম, বলল মা এখন একটু ভালোই আছে, ঘুমোচ্ছে। বললাম তুমি খেয়ে নিও। তা ও আবার আমাকে বলল, মা এত বেলা হয়েছে তুমি খাওনি, যাও খেয়ে নাও। তারপরে এসে কিন্তু আমি ঘরে এসে খাওয়া দাওয়াটা করেছি। তো সেটাই বললাম, তোমরা সবাই একটু প্রে দোয়া রেখো যেন বাচ্চাটা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। ভালো লাগে না, একটা শিশু ওরকম হলে না ভালো লাগে না, কিছু তো বলতেও পারে না ও, বলো। তাই খুব খারাপ লেগেছে। বললাম না, ওই যে নারীর টানে নয়, আত্মার টানে ছুটে গেছি। নারী আর আত্মা তো আলাদা হতে পারে না বলো, একই অংশ সব। তারপরে ওই দেখো তোমাদেরকে বললামই, ছাদে বসেছিলাম, ছাদে বসে একবারে জামা কাপড়গুলো নিয়ে নিচে নেমেছি। দেখো আজ ইন্ট্রোটাই দেওয়া হলো না, দুঃখের কথা বলতে বলতে। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে, ভালোবাসা, দোয়ায় আমিও আছি মোটামুটি ভালো। তো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ারদের জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো সারাদিন কোনো তো আর ভিডিও করতেই পারিনি, ঘরে সেরকম কোনো কাজকর্মও করিনি। আর যতটুকু কাজ করেছি একদম সময় পাইনি। হসপিটাল যাব বলে খুব ছুটোছুটি করেছি, ছুটোছুটি করে কাজগুলো করে নিয়েছিলাম। বাকি কাজটুকু এসে আমি হুড়োহুড়ি করে করেছি। আজ আর কোনো ভিডিও, মানে কাজের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তোমরা যেভাবে আমার পাশে আছো ওভাবেই পাশে থেকো। একদিন না একদিন সফলতা ঠিকই পাবো, তাই না? এর শেষটা দেখেই ছাড়বো, তাই না বলো? যতই রাগ করি, অভিমান করি, যাই করি না কেন, আমার ধারণা, আমার দৃঢ় বিশ্বাস, যদি সৎ পথে থাকি শেষ অংশটুকু দেখতেই পারবো আমরা, তাই না বলো? যা হয় হোক, দেখা যাক। কোনো দিন যদি ইউটিউব আমাদের উপর দয়া করে, ইউটিউবের দয়া ছাড়া কখনোই হবে না, তাই না বলো? তারপর দেখো কি করব, একা একা তো ঘরে আছি। সন্ধেবেলায় সন্ধে দিয়ে আর ভালো লাগছিল না, তোমাদের দাদাভাই তারপর তোমাদেরকে বললাম যাব কোয়ার্টারে, কিন্তু দুপুরবেলা বাড়ি আসার পর তোমাদের দাদাভাই ফোন করে বলল ঠিক আছে থেকে যাও, আমি সন্ধেবেলা এসে নিয়ে যাব, গাড়িটাও বাড়িতেই আছে, গাড়িটাও নিয়ে যাবে। তারপর সে আর এলো না। 5টা যখন বাজে ফোন করে বলল আমি এইমাত্র ঘরে এলাম, এখনও দুপুরের খাবার খাইনি, আমার আশা হবে না, তুমি থেকে যাও, কাল সকালে চলে এসো। তো কি করব আর, ঘরে একা একা সকলের ভিডিওগুলো দেখেছি বা দেখেই চলেছি। তারপর চলে গেলাম একটুখানি জায়ের ঘরে, ভাবলাম জায়ের ঘরে গিয়ে একটু বসে থেকে আসি। আর আমার বাহন সোনা তো আছে আমার সঙ্গে। তো ওখানে যাওয়ার পর আমি বলছিলাম আমার ভাস্তা বউকে, মারে একদিন সবজি দিয়ে খিচুড়ি করিস তো খাবো।
তো বলল জেঠিমণি আজকেই করি, তুমি খেয়ে যাও। আমি বললাম ঠিক আছে কর। তারপরে ও কিন্তু সবজি দিয়ে খিচুড়ি করেছে, ওখান থেকে খিচুড়ি খাওয়া দাওয়া করে রাতে বাড়ি চলে এসেছি। বারবার বলছিল ওরা এখানেই থেকে যাও, আমি বললাম না থাকলে হবে না, সকালে উঠে চলে যাব তো অসুবিধা হবে। তারপর আমার ভাস্তা এসে কিন্তু বাড়িতে দিয়ে গেছে, তারপরেই তো মশারিটা নিয়ে নিচ্ছিলাম আর কি, নিয়ে শুয়ে পড়েছি। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর ব্রজগোপালের জন্য একটু সবাই প্রে দোয়া করো, ও যেন সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে। একটা শিশুর কষ্ট যেন আরও চোখে দেখা যায় না গো, আর ভালো লাগে না। জানি না ভগবান আর কত কষ্ট দিবে, মেয়েটারও তো কত কষ্ট, দুটো বাচ্চা, ওইদিকে সোনাটাও বাড়িতে একাই রয়েছে। তো আর ভালো লাগে না। আবারও বলছি তোমাদেরকে একটু প্রে দোয়া করো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।